ফাইনালি বন্ধুরা, ঋষভ পান্থ ইজ ব্যাক ফর রেড বল ক্রিকেট ফর লং লং টাইম। 2022 সালে সম্ভবত ঋষভ পান্থ বাংলাদেশের সাথে লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিল চট্টগ্রামে। তারপরে ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরে বন্ধুরা প্রায় 14 মাস পরে ক্রিকেটে ফেরা, তারপরে সাদা বলের ক্রিকেট, আর এবার বাংলাদেশের সাথেই 19 সেপ্টেম্বর থেকে হতে যাওয়া 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঋষভ পান্থ অ্যাজ এ উইকেট কিপার হিসেবে কিন্তু পুরোপুরি ফিট আছে। আজকে বন্ধুরা দিলীপ ট্রফিতে ঋষভ পান্থ একটা ঝোড়ো ইনিংস খেলেছে, যেখানে আমরা বলতেই পারি যে সেই পুরনো ঋষভ পান্থকে কিন্তু আমরা আবারও দেখতে চলেছি বাংলাদেশের টেস্ট সিরিজে। আজ 34 বলে 50 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললো, যদিও 47 বলে 61 রান করে পরবর্তীতে সে আউট হয়ে যায়। কিন্তু বন্ধুরা 34 বলে 50 রান করলো সেই পুরনো ঋষভ পান্থকে কিন্তু আমরা আবারও দেখতে পেলাম আজকের দিলীপ ট্রফিতে। আগামী বাংলাদেশের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে বন্ধুরা 19 তারিখ থেকে চেন্নাইতে। আর অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু ঋষভ পান্থকে না দেখলে টেস্ট ক্রিকেট জন্য ভারতীয় টেস্ট টিমটা যেন মানায় না। সত্যি কথা বলতে একজন ক্রিকেট ফ্যান হিসেবে পার্সোনালি টেস্ট ক্রিকেটকে বেশি ভালো লাগে বা টেস্ট ক্রিকেট দেখা শুরু করেছি ঋষভ পান্থের জন্য। তার যে ঝোড়ো ব্যাটিং স্টাইল, সেই ব্যাটিং স্টাইলের জন্যই কিন্তু টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বা ভারতীয় টিমের সৌন্দর্য বা মিডল অর্ডারের যে শক্তিটা ভারতীয় দল পেত, সেটা কিন্তু আবারও পুনরায় পেতে চলেছে। অ্যাক্সিডেন্টের পরে সাদা বলের ক্রিকেট অনেক খেললেও রেড বল ক্রিকেট ঋষভ পান্থ অনেক দিন ধরে বিশ্রামে ছিল। কিন্তু আজ দিলীপ ট্রফিতে 34 বলে অসাধারণ 50 একটা ইনিংস খেলে ঋষভ পান্থ জানিয়ে দিল সিলেক্টরদের জন্য যে সেই পুরনো ঋষভ পান্থ আবারও ব্যাক করতে চলেছে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে। বন্ধুরা আমরা তো খুবই এক্সাইটেড, এই ঋষভ পান্থকে আমরা কিন্তু দেখতে চেয়েছিলাম। এমনই ঋষভ পান্থ যেন খেলে, এই ঋষভ পান্থ যদি মিডল অর্ডারে থাকে ভারতীয় দল কিন্তু অনেক অনেক মজবুত, অনেক অনেক শক্তি পাবে বাংলাদেশের সাথে আগামী টেস্ট সিরিজে।